প্রিয় ন্যাশনাল সার্ভিস ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মাসুম হাওলাদার, আপনাদেরই সহপাঠী এবং একজন অনলাইন যোদ্ধা। ন্যাশনাল সার্ভিসের পক্ষে আমি দীর্ঘদিন অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কেন্দ্রীয় কমিটির যে নির্দেশ সেগুলো আমি সবসময় প্রচার করে আসছি। ইউটিউবের মাধ্যমে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ব্লগ শেয়ারিং, গুগল শেয়ারিংয়ের মাধ্যমে আমি এটাকে সবসময় যাতে করে অধিক থেকে অধিকতর মানুষ দেখতে পারে, তার জন্য আমাদের ন্যাশনাল সার্ভিসের এই প্রোগ্রামটি আমি সবসময় যেখানে যে আন্দোলন হয়েছে, যেখানে যে আমাদের মানববন্ধন হয়েছে, ন্যাশনাল সার্ভিস নিয়ে যত অগ্রগতি হয়েছে তা আমি সবসময় প্রমোট করে আসছি। এখন আপনাদের জন্য আমি মনে করি একটা বার্তা এই মুহূর্তে দেওয়া দরকার, তাই আমি সকালবেলা এসে লাইভে আসলাম। তো ইদানিং অনেক ন্যাশনাল সার্ভিসের ভাই বোনেরা আমার কাছে প্রশ্ন করে, আমাদের এই প্রকল্পটি কি আর হবে না? কিন্তু এর সদুত্তর তো আমি দিতে পারি না। আপনাদেরকে আরও বলে রাখি, আমি বাগেরহাট জেলা মোড়লগঞ্জ উপজেলা ন্যাশনাল সার্ভিসের সদস্য সচিব এবং সাংগঠনিক সম্পাদক। তো এই মুহূর্তে আমি যেটা অনলাইন ঘুরে যেটা বুঝলাম, যে বর্তমান যে সিচুয়েশন হয়ে গেল, বাংলাদেশের ছাত্রদের একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থমকে আছে। আমরা যার মুখের দিকে তাকিয়েছিলাম, জননেত্রী শেখ হাসিনা, যিনি আমাদের এই ন্যাশনাল সার্ভিস প্রকল্পটিকে বাস্তবায়ন করবেন। আপনারা সবাই জানেন তিনি ইতিমধ্যে ছাত্র আন্দোলনের জেরে দেশে নেই এবং আওয়ামী লীগের কাঠামোটাই ভেঙে গিয়েছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়। তো এই মুহূর্তে আমাদের করণীয় কি? আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিক ভাই ইতিমধ্যে কয়েকটা নির্দেশনা দিয়েছেন যে আপনারা দেশের এই করুণ অবস্থায় ন্যাশনাল সার্ভিসের সারা বাংলাদেশ থেকে বিভিন্ন দায়িত্বে পালন করেন, ট্রাফিকের কাজ, তারপরে এলাকায় বিভিন্ন সহিংসতা রোধে আপনারা প্রতিরোধ করে তোলেন, এরকম বিভিন্ন কাজ করে যাচ্ছি। গতকালকে লক্ষ্য করলাম আমাদের কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সভাপতি শ্রদ্ধেয় জনাব আতিক হাসান রেজা ভাই, সে একটি স্মারকলিপি অলরেডি আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বর্তমানে যে দায়িত্বপ্রাপ্ত আছে উপদেষ্টা, তার কাছে দিয়েছেন। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা নিরাশ হবেন না, ভেঙে পড়বেন না। যেহেতু আমাদের প্রকল্পটি একটি চলমান প্রকল্প, এবং অর্থাৎ চলমান প্রকল্প এইটাই যে সেটা আমাদের অর্থ মন্ত্রণালয়ের স্বাক্ষরের অপেক্ষাধীন একটা চলমান প্রকল্প। তো এটা নিয়ে মন কেউ ভাঙবেন না। যে যার অবস্থান থেকে ন্যাশনাল সার্ভিসকে আবার পুনরায় বাংলার মাটিতে এবং বাংলার যারা বর্তমানে এখন তত্ত্বাবধায়ক সরকারের আওতায় রয়েছে তাদের নজরে আনতে হবে। যে ন্যাশনাল সার্ভিসটি একটি গণমানুষের চাওয়া, এবং সকলে আমরা এই দাবিটি নিয়ে দীর্ঘদিন রাজপথে ছিলাম, এখনও আছি। আমরা দেশের বেকার, আমরা এই প্রকল্পটি চাই। এটা নিয়ে আমরা এখন ন্যাশনাল সার্ভিসের বিভিন্ন কার্যক্রম, ন্যাশনাল সার্ভিসের কর্মীরা, বিশেষ করে বর্তমান ইলেকট্রিক মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা যে যার অবস্থান থেকে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, অর্থাৎ যে কাজটা জানেন, যে ধরনের মার্কেটিং জানেন, ফেসবুক মার্কেটিং জানলে আপনি ফেসবুকে প্রমোট করেন, অর্থাৎ এরকম ইউটিউব মার্কেটিং জানলে আপনি ইউটিউবে প্রমোট করেন। যে যার অবস্থান থেকে যার ওয়ালে ন্যাশনাল সার্ভিস সম্পর্কে আপনারা কথা বলেন, তাহলে এই কথাগুলো আমাদের উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টিনন্দন হবে এবং তারা এটা নিয়ে বিবেচনা করবে। আমি আপনাদেরকে এই রিকোয়েস্ট করে আজকের মতো লাইভ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।
আমার প্রিয় ন্যাশনাল সার্ভিস ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।